নমস্কার, আমি সঙ্গীতা। নিজের সাথে আপন মনের প্রত্যেকটি সদস্যকে জানাই প্রণাম। এছাড়া স্বামী মহাত্মানন্দজি মহারাজকেও জানাই প্রণাম। আমি গত 23শে ডিসেম্বর 2024 বরানগর মঠে গিয়েছিলাম, আর সেদিন ছিল বরানগর মঠের যুব সম্মেলন। সেদিনে বরানগর মঠের যুব সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন স্বামী মহাত্মানন্দজি মহারাজ, যিনি বর্তমানে RKM দার্জিলিংয়ের প্রধান অধ্যক্ষ। আমার এই নিজের সাথে আপন মনের অনেক সদস্যই মহারাজজিকে চেনেন, আর সুরজিৎ মহারাজ নামেই চেনেন। তো সেদিনে মহারাজের আলোচনার বিষয় ছিল স্বামীজির ভবিষ্যৎবাণীর নিরিখে বর্তমান ভারত। এই প্রসঙ্গে সেদিন তিনি বক্তব্য রেখেছিলেন। আজ 25শে জানুয়ারি 2025 সেই বক্তব্যের বা সেই আলোচনার কিছুটা অংশ আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন আলোচনাটা শুনুন মন দিয়ে। দক্ষ সংগঠক তাই শুধু নয়, বৌদ্ধিক জগতে তার স্বচ্ছন্দ বিহার, তার কয়েকটি গ্রন্থ আছে। তার মধ্যে সৌভাগ্যবশত একটি গ্রন্থ আমাকে দিয়েছেন, আমি পাঠ করেছি। শুধু যুব ছাত্রদের জন্য নয়, আজকে সমাজের পক্ষে সাধারণ ভক্তদের কি করা উচিত এসব বিষয়ে তার প্রাঞ্জল তিনি এই প্রবন্ধগুলির মধ্যে প্রকাশ করেছেন। এখন আমি তাকে আহ্বান জানাচ্ছি যে আমাদের আজকের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। তার বক্তব্য বিষয় যেটা আছে, তার বক্তব্য বিষয় হচ্ছে বলা যে স্বামীজির ভবিষ্যৎ বাণীর নিরিখে বর্তমান ভারত। বলছেন শ্রীমৎ স্বামী মহাত্মানন্দজি মহারাজ। ওম নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপস্থিত আছেন এই রামকৃষ্ণ মঠ বরানগর অধ্যক্ষ মহারাজ স্বামী বামনজিকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সামনে মহারাজদেরকে আমার প্রণাম। সামনে যেসব স্কুল কলেজ বা ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা, আর শিক্ষকদের প্রতি নমস্কার প্রণাম। বাকি সকলকেই স্বামীজির আহ্বান অনুযায়ী স্বামী যেমনভাবে আহ্বান করতেন, প্রত্যেকে যারা আমরা আছি তাদের মধ্যে সবথেকে বড় সত্তা সেটি হচ্ছে ব্রহ্ম। সেই সত্তা, তার জাগরণে স্বামীজির কাছে প্রত্যেকে এসেছেন বলে প্রত্যেকেই আমার নমস্কার প্রণাম। বিষয়টা আছে স্বামীজির ভবিষ্যৎবাণী নিরিখে বর্তমান ভারত। স্বামীজির ভবিষ্যৎবাণী কখন থেকে হতে পারে স্বামীজির জীবন, সেটি আমরা প্রথম খেয়াল রাখব। ছোটবেলায় যখন পড়াশোনা করছেন আমরা দেখেছি তিনি ব্রাহ্ম সমাজের ভাবনায় বড় হচ্ছেন। তারপরে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। একটা বড় প্রশ্ন সেটি শ্রীরামকৃষ্ণকে করছেন, আপনি কি ভগবানকে দেখেছেন, মানে ভগবানের দর্শন আপনার হয়েছে? এক্ষেত্রে একটি প্রশ্ন একদম নিশ্চিত তার উত্তর পেয়ে গেছেন যে ভগবান আছেন, এটি নিশ্চিত হয়েছেন। এবার শ্রীরামকৃষ্ণ দেখেছেন কিনা জিজ্ঞেস করছেন, সেটাও মৃত্যু। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি দেখেছি, চাইলে তোমাকেও দেখাতে পারি। তাহলে সেইখানে তিনি দাঁড়াচ্ছেন, আমাকে দেখাতে পারেন। স্বামীজির এবার আমরা চলে আসি পরিব্রাজক জীবনের একটা অদ্ভুত ঘটনা, আমাদের প্রত্যেকের কাছে অদ্ভুত, প্রত্যেক ধর্মের মানুষের কাছে অদ্ভুত। ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে তিনি পৌঁছালেন কন্যাকুমারীতে অন্তরূপে। সেখানে ধ্যানে বসলেন। ধ্যানের বিষয়বস্তু সাধু সন্ন্যাসীর কাছে ধ্যানের বিষয়বস্তু হচ্ছে গুরু আর ইষ্ট, আর অদ্বৈত বেদান্ত মতে সেটি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মকে বোঝা খুব মুশকিল, তবে সেই ব্রহ্ম হচ্ছে তার অধ্যাত্ম বিষয়। স্বামীজির বিষয় হলো ভারতবর্ষ। অদ্ভুত না, ভারতবর্ষ তো সাধারণভাবে কোনো একটা দেবতা না একটা দেবী, কিন্তু ভারত মাতা আমরা বলি।
সেই ভারত মাতা হয়ে গেল তার উপাস্য। অদ্ভুত, মানে ভারতবর্ষ সমান তাকে মনে করতে পারি। যদি অদ্বৈত বেদান্তি হয় তাকে বলতে পারি যে তিনি ভাবছেন সেটিই ব্রহ্ম, ব্রহ্মের সত্তা হতে পারে, বা সেটি কোনো দেবদেবী হতে পারে, বা একটি ধর্মের মূর্ত রূপ, সেটি ভারতবর্ষ। অদ্ভুত ব্যাপার। সেই ভারতবর্ষের কিভাবে পতন হলো, বর্তমান অবস্থা আর ভবিষ্যতে উন্নতির কি পন্থা হবে, স্বামীজি ধ্যানের বিষয় বলছেন। ইতিহাসের পাতাটা যেন একটা একটা উল্টে গেল। কেন উল্টালো? অতীতটাকে দেখলেন, ইতিহাসের পাতা দেখে নিজে পরিভ্রমণ করে বর্তমান অবস্থা দেখছেন, ভবিষ্যৎ কি হতে পারে সেটি নিয়ে ভাবছেন, সিদ্ধান্তে কখন আসছেন যে ভবিষ্যৎটা একদম উজ্জ্বল হবে। চিকাগো যাবেন ধর্ম মহাসভা, তাই একজন গুরু ভাইকে বলছেন ওই যে ওই বিদেশে যে ধর্ম মহাসভা হবে সেটি আমার জন্য, অর্থাৎ তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন। আচ্ছা, সেই ধর্ম কি পুরোপুরি আমরা যেরকম ভাবে হিন্দু ধর্ম মনে করি সেটি না? সেই হিন্দু ধর্মের ভাবটা কিরকম, এই ভাবটা কিরকম হবে সেটিও নিজে বলছেন। ম্যাকলাউডকে বলছেন যে শ্রীরামকৃষ্ণ একটা জীবন যাপন করেছেন, এটা মাস্টারের সাহেবে পাবেন। শ্রীরামকৃষ্ণ একটা জীবন যাপন করেছেন, সেই জীবনটা আমি পড়েছি। স্বামীজি শ্রীরামকৃষ্ণের জীবনটাকে পড়েছেন, সেই পড়ে নিয়ে ম্যাকলাউডকে বলছেন শ্রীরামকৃষ্ণ বিগত 5000 বছরের ঐতিহ্যকে এক জীবনে প্রকাশ করেছেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন ঋষির হৃদয়, সংক্ষিপ্ত সংস্কার ঋষির হৃদয়, সেই হৃদয় দিয়ে শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করছেন। আর সেই প্রকাশটা শ্রীরামকৃষ্ণ কিরকম বলছেন, নরেন আমার শ্বশুর ঘর, অর্থাৎ মেয়ে ছিল তার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে গেল নূতন রূপে, সেই নূতন রূপটা দিলেন স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ নিজেকে বলছেন আগামী 3000 বছরের যে সংস্কৃতি আসবে সেটি স্বামীজি এক জীবনে সেটি পালন করেছেন। অদ্ভুত, আমরা ভাবতেও অবাক হয়ে যাবে। সেই সময় কালাপানি পার হতে পারে, জাতিচ্যুত হতে হবে, তবুও স্বামীজি কিন্তু কালাপানি পার হয়ে এই ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেন। অদ্ভুত, যে ধর্ম বলছে কালাপানি পার হলে তোমার ধর্মচ্যুত হয়ে যাবে, সেই ধর্মকে প্রতিষ্ঠা করছেন কিরকম সাহস নিয়ে, যে সাহসে বল করে যে আমাকে হয়তো হিন্দু ধর্ম ত্যাগ করে দেবে। কিরকম ত্যাগ করলো, দক্ষিণেশ্বরের মন্দির আর উঠতে পারবে না। তাহলে ভবিষ্যৎটা কিরকম দেখাচ্ছে, সেই ভবিষ্যৎ এখন যদি আমরা দেখি, বর্তমানে ভবিষ্যৎ প্রত্যেকের বাবা মা খুব খুশি হবে ছেলে যদি বিদেশে একটু পিএইচডি করতে যায়, বড় একটা সার্ভিস করতে যায়, কি সে তারা একদম আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। কি করে হচ্ছে, কে দেখালো পথটা? স্বামীজি দেখাচ্ছেন। কি কোনটা ভয় ছিল যে দেশে ফিরলে হয়তো আমার এই হিন্দু ধর্মে আর ঢুকতে হতো, দেবে না, ঢুকতেও দিল না দক্ষিণেশ্বরে। তবে এই সাহস, তাহলে সাহস রাখতে হবে, সত্যিকারের ভালোবাসা থাকতে পারবে, তাহলে সে সেই জীবনটাকে সেরকমভাবে দেখবে। তাহলে স্বামীজির জীবনে এই ধর্মের কথাটাকে স্বামীজি কীরকমভাবে বলছেন, আমি প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে স্বামীজির নিজের কথা দিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনাদের প্রত্যেকেরই স্বামীজির প্রতি একটা ভালোবাসা জন্মায়, আপনারা আরও পড়বেন, আরও ভালোবাসা জন্মাবে। সেই জন্য আমি অল্প একটু করে হিন্টস দিয়ে সেটি বলবো। সেটি হচ্ছে, প্রথমেই আমরা ভাবি যে ধর্মের কথা বলতে গিয়ে স্বামীজি কেন এইরকম ধরনের একটা উদার ধর্মের কথা বললেন, যেখানে সরাসরি দেবতার কথা আসছে না, কোনো ধর্মের কথা আসছে না, তাহলে আসছে কি দেবত্বের কথা। আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে। কীরকম বলছেন, যদি স্বামীজি বলছেন আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যায়। আদর্শ, আমাদের জীবনে প্রত্যেকের আদর্শ থাকবে। এই আদর্শকে বলা হয় আমাদের চিত্ত, মানে চিত্ত একটা অদ্ভুত অবস্থা। আমাদের বলা হয় অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই চিত্ত একটা বিশেষ অবস্থা, যে আমার হচ্ছে গাইডিং ফোর্স। আমি কি হব, কি না হব, কি হতে চাই, সেটি চিত্ত সবসময় ধরে রাখে। সেই চিত্ত একটা আদর্শকে ধরে রাখে, সেই আদর্শ অনুযায়ী আমাকে হতে হবে। আমাদের যেমন আর্টিস্টটা কল্পনা করে নেয় ছবিটা কীরকম হবে, তারপর তুলি আর পেন নিয়ে বসতে শুরু করে দিল আর ছবি আঁকার চেষ্টা করলো, শেষে বললো আমি যেরকম ভেবেছিলাম তার 80% হয়েছে, 100% হয় না। এই আদর্শকে কীরকম আদর্শ, সেই আদর্শ স্বামীজি বলছেন অল্প কথা যদি প্রকাশ করতে হয়, সেটা কি না, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রকাশ করতে হবে। তাহলে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যে দেবতা আছেন, সেই দেবতার একটা বাণী আছে, সেই বাণীটাকে প্রচার করতে হবে। অন্তর্নিহিত দেবতার বাণীটা কীরকম, আমাদের মধ্যে
এটা পৌরাণিক গল্পে বলা হয় ইন্দ্র আর বিরোচনের কথা। তাদের দুজনকেই বলা হলো, দেখো আত্মা হচ্ছে অবিনশ্বর, যদি তুমি আত্মাকে লাভ করতে পারো তাহলে তোমার আর মৃত্যু নেই। এই বিরোচন ভাবলো আমার এই শরীরটাই বুঝি আত্মা, বলে এই শরীরের একদম সেই শরীরটাকে ভালো করতে হবে, অনেক শক্তিশালী হতে হবে, এরকম ভাবলো। আর জাগতিক যা কিছু আছে সবকে আমাকে অ্যাকোয়ার করতে হবে, অর্থাৎ এই স্বর্গ মর্ত পাতাল সবার আমি একদম অধিপতি হয়ে যাব, তাহলেই আমি হয়তো আত্মাকে লাভ করে অজেয় হয়ে যাব। আর দেবতা বুঝল না, এই আত্মাকে জয় করতে গেলে আত্মাটা এইরকম আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, যেটি আমাদের এই দ্রষ্টা রূপে থাকে, তিনি সব সময় আমাদের সাক্ষী রূপে থাকেন, তিনি সবসময়তেই অবিনশ্বর। আমার মৃত্যুর আগেও ছিল, আমার জন্মানোর আগেও ছিল, মৃত্যুর পরেও সেটি আবার জীবাত্মা সূক্ষ্ম শরীর হিসেবে থেকে যাবে। সেই আত্মার উন্নতি আমি প্রাণে প্রাণে বোধ করবো। ওই তত্ত্বমসি সেতু কেতু বলে যেরকম বলা হয়, তত্ত্বম, এই অস্তিত্বকে বুঝতে হবে, সেটি হচ্ছে দেবতা বুঝতে পারবে। সেই জন্য দেবতা মানে কি, যা কিছু শুভ আছে সব দেবতা, আর যা কিছু অশুভ আছে সব অশুভ। আমাদের কাছে দুটি শক্তি হয়ে গেল। আর স্বামীজি বলছেন, যেখানে প্রেমের বেশি প্রকাশ সেটিই দেবতা, যেখানে প্রেমের কম প্রকাশ সেখানেই অশুভ। অশুভ কি করবে, নিজের জন্য সব কিছু ভাববে, দেবতা সকলের জন্য ভাববে। এমনও হতে পারে এই মহাদেবের মতো সেখানে রাবণ তার কাছ থেকে আবার আশীর্বাদও পেতে পারে। রাবণ অসুর, সেও আশীর্বাদ পেতে পারে। তাহলে দেবতা এরকমভাবে নিঃস্বার্থ পরায়ণ হতে পারে। সেই রকম আমাদের একটা দেবতা আছে, সেই বাণী প্রচার করতে হবে। আর সর্বকার্যে সেই দেবত্বের বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ যা যা দিয়ে আমাদের শুভ কাজ করতে হয় সেই শুভ সব কাজ আমরা করতে পারবো এইরকম। আচ্ছা, এইরকম যে স্বামীজি ভাবলেন, সেই ভাবার জন্য আমাদের কি করতে হবে? স্বামীজি বলছেন, আমার কার্যপ্রণালী এখন দুরকম। একটা হচ্ছে এরকম কয়েকটা সেন্টার তৈরি করা, যেখানে কয়েকজন থাকবে যারা থেকে এই কাজগুলি করবে। সেরকম সেন্টারে স্বামীজির সময়কালীন স্বামীজি ভেবেছিলেন, আমার সংকল্প কার্যে পরিণত করার জন্য দুটি প্রতিষ্ঠান করতে চাই। একটা কোথায়? একটা হচ্ছে মাদ্রাজে, মানে দক্ষিণ ভারতে, আর একটা হচ্ছে কলকাতায়। আমার সংকল্প সংক্ষেপে বলতে গেলে এই বলতে হয় যে, বেদান্তের আদর্শ প্রত্যেকের জীবনে পরিণত করিবার চেষ্টা, তিনি সাধুই হন, পাপী হন, জ্ঞানী হন, অজ্ঞানী হন, ব্রাহ্মণী হন, আর চণ্ডালী হন। তাহলে স্বামীজির ধর্মটা কার জন্য হলো? সে সাধু হতে পারে, সে পাপী হতে পারে, সে জ্ঞানী হতে পারে, সে মূর্খ হতে পারে, সে ব্রাহ্মণও হতে পারে, সে চণ্ডাল হতে পারে। আমরা স্বামীজির স্বদেশ মন্ত্র কি বললাম? স্বামীজি বলছেন সকলেই আমার ভাই। তাহলে কি করে বলতে পারছেন? স্বামীজির ধর্মটা শুধু সাধুদের জন্য নয়, শুধু পাপীদের জন্য নয়, শুধু নারী পুরুষ সকলের জন্য। তাহলে তিনি কি করে ইউনিভার্সাল নিজেকে করতে হবে তার প্রকাশটা বলে। এইবার আমরা দেখবো সেই ইউনিভার্সাল প্রকাশের জন্য স্বামীজি কোন কোন জায়গাগুলো বেছে নিচ্ছেন। তাহলে এই বেছে নিচ্ছেন কাদের মধ্যে? কারণ যখনই আমরা আলাদা করব, একদিকে ব্রাহ্মণ, একদিকে ক্ষত্রিয়, একদিকে বৈশ্য, একদিকে শূদ্র, একদিকে নারী, একদিকে পুরুষ, সকলে স্ক্যাটার হয়ে যাবে, ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে শক্তি কমে যাবে। সব জায়গায় একসঙ্গে নিয়ে আসতে হবে। একে বলা হয় মাস, মাসকে বলা হয় শূদ্র, কিংবা মাসের জাগরণ, সাধারণ মানুষের জাগরণ। এই মাস তাদেরকে উপর দিকে ওঠাতে হবে। আচ্ছা, আমরা উপর দিকে ওঠানোর জন্য আমরা গাছ লাগাই, তাই তো? গাছটাকে টেনে টেনে দেখি কি গাছটা কত বড় হলো। আমরা কি করি? আমরা সূর্যের আলো যেন ঠিক করে পাই, ঠিক করে যেন জল পায়, ঠিক করে যেন মাটি পায়। কোনো পোকা লাগলে পরে সেটাকে কেটে দিতে হবে। তাহলে পরিচর্যা, সেই পরিচর্যাটা মানুষের জন্য কি করতে হবে? স্বামীজি খুব সুন্দর বলছেন যে, এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল ডিজিজেস। যত রকমের রোগ আছে, এডুকেশনটা হচ্ছে তার জন্য মহৌষধ। এই শিক্ষা কীরকম ধরনের শিক্ষা হবে সেই সম্পর্কে বলবেন। আর সেই শিক্ষাটা কীরকমভাবে মানুষকে উপরে নিয়ে আসতে পারে, এই যে মানুষের উপরের দিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ মানুষের যেন সেই বিকাশগুলো হয়। আর সেই বিকাশের জন্য প্রথম কি লাগবে? স্বামীজি বলছেন, এই জনসাধারণ আছে, তাদের মধ্যে যেন বিদ্যা আর উন্মেষ ঘটে, তাদেরকে লেগে পড়ে থাকতে হবে। আর কি বলছেন? সবথেকে বড় কথা, তোদের এই সিম্প্যাথি, সহানুভূতি। তাহলে এই সহানুভূতির অভাব কোথায় দেখেছি আমরা? আমরা প্রাচীন যুগে চলে যাই, যখন সেই গুরুগৃহে থেকে পাঠের অবস্থা ছিল, সেখানে কেবলমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, বাকিদের আমরা দূরে সরিয়ে রেখেছিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে কেবলমাত্র পুত্র সন্তানদেরই সেখানে ব্যবস্থা। তবে সেখান থেকে কি আসছেন? সহানুভূতি দিয়ে সকলকে কাছে টেনে নিতে হবে। তাহলে সকলকে টেনে নিয়ে কি শেখাতে হবে? এবার খুব সুন্দর,
সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান সহায়ে জ্ঞানোন্মেষ করে দিতে হবে। আধুনিক বিজ্ঞান সহায়ে, তাহলে আমরা আধুনিকতাকে কি বলি? এটা যেন সব অন্তরায়। আমাদের কি কি অন্তরায়? আমাদের হচ্ছে ফোন অন্তরায়, ইন্টারনেট অন্তরায়। অন্তরায় বলছে এগুলো সব পড়াশোনা জগতে সব অন্তরায়। স্বামীজি বলছেন বিজ্ঞান সহায়, অর্থাৎ বিজ্ঞান এবং বিজ্ঞানের আবিষ্কার, তাহলে তার সহায়ে কি হবে? জ্ঞানোন্মেষ করে দিতে হবে। আমরা সব জিনিসের না দুরকম দেখি ব্যবহার। আপনি সবজি কাটবেন ছুরিতে কিংবা বটিতে, খুব ভালো কাজ, হাত কেটে ফেললে তখন আপনার দোষ ছিল না, আমরা বটিটার দোষ দিয়ে দিই বা ছুরিটার দোষ দিয়ে দিই। ছুরিটা খুব ভালো ছিল, হাত কেটে গেছে, আমরা নিজেদের দোষটা দেখতেই পাই না। মানে আমি যে অসচেতন হয়ে গেছিলাম, আমরা যে অ্যাটেনশনটা ব্রেক হয়েছিল, অন্যদিকে মন চলে গিয়েছিল বলে কেটেছে। তাহলে আমাদের ব্যবহার, তাহলে প্রত্যেক বস্তুর ভালো এবং মন্দ আছে, তার ব্যবহারের উপর নির্ভর করে আমি সেটা কি করছি। ফলে সেই শিক্ষা, সেটা হচ্ছেন বিজ্ঞান সহায়ক শিক্ষা। তার সঙ্গে কি বলছেন? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গে সঙ্গে ধর্মের গূঢ় তত্ত্ব এদের শেখাতে হবে। ধর্মের গূঢ় তত্ত্বটা কি? ধর্মটাই বা কি? ধর্মের গূঢ় তত্ত্বটা কি? ধর্মের দুটো দিক আছে। ধর্মের একটা দিক হচ্ছে খুব অদ্ভুত, আমাদের বৈশিষ্ট্য, সেটাই ধর্ম। সূর্যের ধর্ম, এই আলো দিচ্ছি, তাপ দিচ্ছে, তার ধর্ম হয়ে গেল। চুম্বক আছে, তার আকর্ষণ শক্তি আছে, চুম্বক হয়ে গেল। এই যে ধর্ম, তার বৈশিষ্ট্য। আর যখন এই ধর্মটা মানুষের হবে, তাহলে মানুষের ঠিক ধর্ম কি হবে। আচ্ছা, মানুষকে কিরকম বলবে? হিতোপদেশ অনুযায়ী দুটি বলা হয়। এই হিতোপদেশের কথা আছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভি নরানাম ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুভি সমান। এই জায়গায় ধর্মের কথা বলা হয়েছে। আর এক জায়গায় বলা হচ্ছে জ্ঞান হিতেশাম অধিক বিশেষ জ্ঞানে নহিনা পশুভি সমান। তাহলে একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ ধর্ম আর জ্ঞান দুটি হচ্ছে সমান। তাহলে যেখানে ধর্ম আছে সেখানে জ্ঞান আছে, যেখানে জ্ঞান নেই সেখানে সংকীর্ণতা। তাহলে আমার না জানাটাই আমার সংকীর্ণতা। আমি জানি না, সংকীর্ণ হয়ে গেলাম। আমি জানি, আমি উদার হয়ে গেলাম। জানলে পারে উদার, না জানলে পারে সংকীর্ণ। এটা কোথায় সব থেকে বেশি দেখা যায়? সব থেকে অঙ্ক করতে গেলে বেশি দেখা যায়। যদি আমার জানা থাকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, যদি না জানা থাকে কাগজের পর কাগজ শেষ হয়ে যায়, অঙ্কটা সলভ হয়। ঠিক আছে, জানলে সোজা, না জানলে কঠিন। জানতে হবে, ওই জানার বিষয়টাকে বলছেন। তাহলে কি হবে? এই শিক্ষার বিনিময় দিলে কি হবে? তাহলে শিক্ষকগণের একদিকে দারিদ্র্য ঘুচবে। শিক্ষক, অনেক শিক্ষক অনেক ছাত্রকে পড়ানোর সুযোগ পাবে, তাহলে শিক্ষকের দারিদ্র্য ঘুচবে। আবার কি, অনেক ছাত্র, তাহলে সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যত রকমের প্রফেশনাল মানুষ আছে, ছেলেগুলো আছে, সবাইকে শিখিয়ে সবারই উন্নতি হবে। তাহলে সবাই জানবে, জানলে পরে ভুল কম হয়, না জানলে বেশি ভুল হয়। তাহলে এইরকম বলছেন যে স্বামীজি এরকম জ্ঞানের বিষয়টা আছে। তারপরে কি বলছেন সুন্দর, এই বর্তমানের ভবিষ্যৎ, বর্তমানে এই অবস্থা, ভবিষ্যৎটা কীরকম হবে? স্বামীজি বলছেন এই যে তোমরা উচ্চবর্ণ বলে, এই উচ্চবর্ণের কথা কেন বলছেন? খুব অদ্ভুত। যেমন ঠাকুরের তখন জন্ম উৎসব হবে, অনেক উচ্চবর্ণের মানুষ, তারা ভাবছেন আসবো কি আসবো না, এইরকম। স্বামীজি বলছেন না, সবাই আসবে, এরকম ব্যাপার। তো সকলকে নিয়ে চলতে হবে। শুধু উচ্চবর্ণ নিজেদের, আমরা উচ্চবর্ণ সেই বর্ণের ভাবনাতেই তারা আলাদা হয়ে আছে। স্বামীজি বলছেন খুব সুন্দর, এটা বর্তমান ও ভবিষ্যৎ। স্বামীজির 6 নম্বর খণ্ডে রয়েছে বাণী রচনা, নিজস্ব লেখা। এরকম বলছেন, তোমরা উচ্চবর্ণ নাকি বেঁচে আছো, তোমরা হচ্ছ 1000 বছরের উদাহরণ। তাহলে স্বামীজি যে সময় রয়েছেন, স্বামীজির দৃষ্টিতে সেটি হচ্ছে 1000 বছরের মন। খেয়াল করুন, স্বামীজির ধারণা অনুযায়ী সেই সময় হচ্ছে 1000 বছরের মন। বর্তমান, স্বামীজির সময় বর্তমান। তাহলে স্বামীজির এখনকার অবস্থা কি হবে? ঠিক এরকম 100-150 বছর পরের অবস্থা আরও অনেকটা উন্নত। অর্থাৎ আমরা অনেক কিছু দেখবো, সেগুলো কমেছে, আর সেই ভাবনা নিয়ে অনেক কিছু হয়েছে। স্বামীজি বলছেন, যাদের চলমান শ্মশান বলে তোমরা বা তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন, ভারতে যা কিছু বর্তমান জীবন তাদের মধ্যেই রয়েছে। তাহলে পূর্বপুরুষরা কাদের ঘৃণা করেছে আমরা দেখি, কাদের ঘৃণা করেছে খুব সুন্দরভাবে বলছেন। আর চলমান শ্মশান হচ্ছে তোমরা, তোমাদের বাড়ি, ঘর, দুয়ার, মিউজিয়াম, তোমাদের আচার, ব্যবহার, চালচলন দেখলে বোধ হয় যেন খান দিদির মুখে গল্প শুনছি। তাহলে স্বামীজি বলছেন খান দিদির মুখে যেন গল্প। আচ্ছা, এই গল্পের ব্যাপারটা কেন বললেন?
এই গল্পের ব্যাপারটা আমরা দেখতে পাই। তখন ভগিনী নিবেদিতা কলকাতায় চলে এসেছেন, তার খুব দেখার ইচ্ছে প্রাচীন ভারত। তারা গেছেন অঘোরমণি দেবী অর্থাৎ গোপালের মায়ের বাড়িতে। এই সামনে খড়দার ওখানে তিনি থাকতেন, একটা গঙ্গার ধারে একটা পুরনো বাড়িতে থাকতেন। সেখানে দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ঠাকুরের নাম, গঙ্গা জলে ধোয়া, একদম নিজে হাতে খাওয়া, প্রাচীন ভারত। সে ফিরে এসে বলছেন, স্বামীজি আমরা এরকম গোপালের মাকে দেখে এলাম, কি সুন্দর জীবন, জপ ধ্যান ঠাকুরের নামে করা, ঠাকুরকে নিয়েই জীবন কাটানো, সে এক অদ্ভুত পরিবেশ। স্বামীজি বলছেন এই ভারত চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না। স্বামীজি দেখছেন ওই ঠান দিদির গল্প। আমরা যদি এখন বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বা ঠাকুমা কেবলমাত্র ঠাকুর ঘরেই বসে আছে, বাকি সব কাজ এমনি হয়ে যাচ্ছে, এখন হবে না। এখন বাবার সঙ্গে মাকেও কোনো না কোনো প্রফেশনে যুক্ত হতে হয়, নইলে বাড়িটা ঠিক মতো চালানো সম্ভব হয় না। কিন্তু অন্তরে ভক্তি রেখে, অন্তরে সব কিছু রেখে যে করা সম্ভব, সেটি স্বামীজি সেই সময় নিবেদিতাকে বোঝাচ্ছেন যে সেই ভারতবর্ষটা চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না। তাহলে ঠান্তির মুখের গল্প আমরা যদি এখন ওই ভক্তমালিকায় দেখি যে এইরকম জীবনগুলো আমাদের মনে হবে ঠান দিদির মুখের গল্প। সকালে উঠলেন, তিনি ভাবছেন আমার কোলেতে সবসময় গোপাল এখানে কোলেতে রয়েছে, আমি তাকে অনুভব করতে পারছি। আমরা কি দেখি, ধর্ম আর তার ব্যবহারিক প্রয়োগ। একজন মানুষ কত বড় মানসিকতার মানুষ হয়েছে দেখার জন্য স্বামীজি বলছেন আমি গৃহস্থও মানি না, সন্ন্যাসীও মানি না। যেখানে উদারতা, মহত্ব, সাধুতা, সেখানেই আমার মস্তক অবনত হোক। অর্থাৎ জীবনটা যাই হোক না কেন, সেখানে তার উদারতা, মহত্ব, সাধুতা, এই তিনটে গুণ যদি থাকে, সেটাখানেই স্বামীজির মতো মানুষ তাকে প্রণাম করবে বলছেন। স্বামীজি এটাও বলেছেন, শ্রমজীবী আমি তোমাদের প্রণাম করি। শ্রমজীবী মানে হচ্ছে এই শূদ্র সম্প্রদায়, যাদের জন্যই আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যাদেরকে সেই সময়ের মানুষ কি বলেছিলেন, বলছেন তোমরা হচ্ছে এই মমি, 1000 বছরের মমি, আর তোমরা যাদেরকে ঘৃণা করছো তারা হচ্ছে আগামী ভবিষ্যৎ। তাহলে আগামী যে ভবিষ্যৎ সেটা বলছেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেও এসে মনে হয় যেন চিত্রশালিকায় ছবি দেখে এলো। এ মায়ার সংসারে আসল প্রহলিকা, আসল এই মরীচিকা তোমরা হচ্ছে ভারতবর্ষের এই উচ্চ পথে। মরীচিকা অর্থাৎ যেটা দেখছি জল বলে, সেটা জল নয়, আমাদের ভ্রান্ত ধারণা কাছে গেলেই ভেঙে যায়, সেটি হচ্ছে ওই রকম। তাহলে নূতন ভারত কীরকম হবে, সেখানেই বলছেন নূতন ভারত, আমরা যে বর্তমান ভারত দেখছি তার অনেকাংশে তার প্রকাশ। এই নূতন ভারত বেরুক বলেই বলছেন, বেরুক নাঙল ধরে চাষার কুঠির ঢের এলে মালা মুচি মেথরে ঝুপড়ির মধ্যে থেকে। তাহলে নূতন ভারত কীরকম হবে? মহারাজ একটু আগে কালামের কথা বললেন, কালামের জীবনটা কীরকম শুরু হয়েছিল। কালামের ওই জীবনটা যেরকমভাবে শুরু হয়েছিল, খুব দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু তিনি কিভাবে এত মহৎ হলেন। আমরা সবসময় দেখি একটা মানুষ যখন বড় হয়ে যায় তখন দেখি জীবনটা কীরকমভাবে, কত কঠিন তার জীবন ছিল, সেটিকে দেখি না। আরও খুব সুন্দর জাগতিক উদাহরণ আছে একটা, খুব সুন্দর, সেটা হচ্ছে পঙ্কজ, মানে হচ্ছে পদ্ম। তার মূলটা থাকে একদম মাটির গভীরে, জলের নিচে, আর যখন সেটা এই জল ভেদ করে মাটির উপরে ওঠে, জল ভেদ করে সে যখন নিজেকে মেলে ধরে, তারপর সে কোথায় স্থান পায়? ওই দেব দেবীর হাতে স্থান পায়। অর্থাৎ কষ্ট করলে পারে তার জীবনটা এইরকম হতে পারে, এত মধুর হয়ে যেতে পারে, তখন সবাই তাকে আগ্রহ করে গ্রহণ করে। সেটি বলছেন, বেরুক মুদির দোকান থেকে, ভুনোওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। তাহলে কাদের উন্নতির কথা বলছেন? সাধারণ মানুষের উন্নতির কথা বলছেন। তারা কীরকম, তাও বলছেন তাদের কীরকম শক্তি। বেরুক ঝোপ ঝাড় জঙ্গল থেকে, পর্বত থেকে, বলছেন এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহানুভূতি। এই যে সহিষ্ণুতা আর সহানুভূতি, এসব করে কি হয়েছে না, সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি।
তাহলে জীবনী শক্তি আমরা কি দেখি, যারা খুব আতুপুতু করে বড় হয় তারা একটুতেই আমরা বলি কি অ্যালার্জিক কন্ডিশন, সর্দি কাশি সব হয়ে গেল। আর যারা একটু কষ্টের মধ্যে দিয়ে বড় হচ্ছে তাদের কিছু হচ্ছে না, বলছে না না ওরা ভিটামিন ডি সহজেই পেয়ে যায়, কারণ সূর্যের আলোটা ছোট থেকেই পায়। আর যারা আতুপুতু হয়ে বড় হয়েছে একটুতেই ঠান্ডা লেগে যাবে, এমন কাপড় চোপড় লাগিয়ে রাখে যে ভিটামিন ডি আর পেল না। তাহলে পরে দেখাচ্ছেন যে জীবনটা কিরকম ভাবে শক্তি পেতে পারে, অর্থাৎ কষ্ট করে যে বড় হবে সে অনেক দিন জীবনটা থাকবে এবং সে দীর্ঘস্থায়ী হবে। কি বলছেন, এটা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারে, 8খানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না, এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন। অর্থাৎ যারা একদম এই গ্রাউন্ড লেভেলে আছে, বলা হয় প্যারাসুট উপর থেকেই পড়ে, ঘাস নিচেতেই থাকে, ঘাসের উপরটা ইট চাপিয়ে রাখলে তো 10 দিন পরে সেটা হলুদ হয়ে যেতে পারে, ইটটাকে তুলে দিলে সে আবার সবুজ হয়ে যায়। অর্থাৎ তার জীবনী শক্তি এত মানে বলিষ্ঠ, তাকে কিছুতেই দমানো সম্ভব নয়। সেটি তাই জন্য বলছেন, কিন্তু এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চেপে চুপচাপ থেকে দিন রাত খাটা, কার্যকালে সিংহের বিক্রম। প্রত্যেক শিক্ষকের জীবনে এটি দেখা যায়। যারা প্রথম সারির শিক্ষক তারা হয়তো স্কুল কলেজের মানটিকে উন্নত করে, দেখায় আমাদের স্কুলের কত কি হয়েছে, আর পিছন দিকে ছেলেটির কথা ওই টিচারেরই রিটায়ারমেন্টের পরে খুব মনে করে, তার অসুস্থ হলে পরে কিন্তু ওই পিছন দিকে ছেলেটাই তাকে হসপিটালে নিয়ে যায়। তাহলে কি বোঝাচ্ছে, এই কোন কোন গুণগুলো তাদের সব থেকে বেশি, প্রীতি, ভালোবাসা, সম্প্রীতি, সব থেকে পিছনের দিকের গুলোই থাকে। দেখবেন এই স্টেজ তৈরি করে যারা, তারা একদম সাধারণ, আর যারা প্রথম সারি তারা স্টেজে অভিনয় করেই নেমে যায়। তাহলে তাদেরকে সব থেকে বেশি লাগবে যারা স্টেজটা তৈরি করবে। স্বামীজি বলেছেন, আমি এমন একটা এই সম্প্রদায় তৈরি করব যেখানে স্যাপার্স অ্যান্ড মাইনার্স তৈরি হবে, অর্থাৎ একদিকে ঝাড়ুদারের মতো, আরেকদিকে এই পুলিশের মতো, তারা রক্ষণ করবে আর একটা পরিষ্কার। তাহলে এই ঝাড়ুদারের তৈরি করার কাজ আর রক্ষণাবেক্ষণের কাজ, এই দুটি কাজ করার জন্য সাধু সম্প্রদায় তৈরি করবেন, এরকম স্বামীজির ধারণা ছিল। বলছেন এই তোমাদের উত্তরাধিকারী ভারতের ভবিষ্যৎ। এবার বলছেন তোমাদের রত্ন পেটিকা, তোমাদের মানিকের আংটি ফেলে দাও আর এদেরকে সাহায্য করে তুলে ধরো। তাহলে যে তুলে ধরবে, তাহলে কাদের জন্য তুলে ধরবে সেটিকে ধরাচ্ছেন, একটা চিঠি লিখছেন, অল্প একটুখানি বলি, তোমাদের সময়টাও দেখে নিতে হবে। তাহলে কি বলছেন, মেরি হেলকে একটা চিঠিতে লিখছেন, মানব সমাজ ক্রমান্বয়ে 4টি বর্ণ দ্বারা শাসিত হয়। একটা হচ্ছে পুরোহিত, তিনি তো বিদেশিনী, পুরোহিতটা বুঝতে পারছেন না, ব্যাকেটে হচ্ছে ব্রাহ্মণ যারা পূজার সঙ্গে যুক্ত ছিল, আর একটা হচ্ছে সৈনিক, ব্যাকেটে হচ্ছে ক্ষত্রিয় যারা ক্ষত্রিয়ের সঙ্গে যুক্ত, আর ব্যবসায়ী মানে হচ্ছে বৈশ্য, আর মজুর তার নাম হচ্ছে শূদ্র। আমাদের কি হয় জন্মগত সূত্রে, আর গীতাতেও বলা হয় সেটা হচ্ছে আমাদের কর্মসূত্রে আমাদের জাতির বিভাগ, সেটিকেই স্বামীজি বলছেন কর্মসূত্র অনুযায়ী। তাহলে পূজার কাজ করে তারা হচ্ছে পুরোহিত, যারা ক্ষত্রিয় মানে সৈনিকের কাজ করে, যারা ব্যবসায়ী তারা হচ্ছে বৈশ্য, আর হচ্ছে মজুর তারা হচ্ছে শূদ্র। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা বলছেন একটার পর একটা আসে। তাহলে স্বামীজি যখন আসেন তখন কোনটা ছিল, তখন হচ্ছে এই বৈশ্য যুগ ছিল। কিভাবে বুঝতে পারি না, ইংরেজরা এখানে বিজনেসের জন্য এলো, এসে তারপর পুরো ভারতবর্ষ ছাড়া অনেক অন্য দেশটাকে একবার করে নিল। তাহলে এবার বলছেন এই বৈশ্য যুগ এলো, তাহলে হচ্ছে সেই ব্রাহ্মণের যুগ চলে গেল, সেই ক্ষত্রিয়ের যুগ চলে গেল, সেই অর্থ দিয়ে সব কিছু পাওয়া সম্ভব, যেটি আমাদের এখন বর্তমানে আমরা হচ্ছে এখন রয়েছে, স্বামীজি বলছেন সেটি খুব শীঘ্রই চলে যাবে। এই বৈশ্য যুগটা এখনো চলেছে আমাদের চোখে, স্বামীজির চোখে হচ্ছে শীঘ্রই এটি চলে যাবে। তারপরে এই বৈশ্য শাসন এলো, এর ভেতরে হচ্ছে শরীর নিষ্পেষণ ও রক্ত শোষণকারী ক্ষমতা। এই যে শরীর নিষ্পেষণ, আমরা দেখি যারা কর্পোরেট হাউসে কাজ করে তারা 8 ঘন্টার জায়গায় আরো 4 ঘন্টা এক্সট্রা কাজ করলে অনেক বেশি তারা আর্ন করতে পারে। তাহলে সেই বুঝতেই পারছে না আমি কি মানে মার্নি আর্নিং ইনস্ট্রুমেন্ট হচ্ছি না আমার জীবনটাকে শেষ করে ফেলছি সুখের আশায়, অর্থাৎ অর্থ উপার্জনে যেন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। আর বিজনেসম্যান যারা বিজনেস করছে তারা কিভাবে রক্ত শোষণ করছে না, একজন স্টাফকে কন্ট্রোল করতে পারলে তার কাছে দুটো স্টাফকে কন্ট্রোল করতে পারলে 3 জনের কাজ হয়ে যাচ্ছে। এটার সুবিধা হচ্ছে যে দিয়ে বাড়লে পারে বা তার অনেক কিছু যারা এক্সট্রা অ্যালাউন্স হয় সেগুলো কম জায়গায় হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশনটা হচ্ছে কম জায়গায় মানে কম মানুষকে এমপ্লয় করলাম, আমি অনেক বেশি কাজ পেলাম, লাইবিলিটিসও কম।
তাহলে এরকম বলছেন, সেটা হচ্ছে রক্ত শোষণকারী ক্ষমতা। এরপরে কি হবে, যাদের ক্ষমতা এই শোষণ করছে, তারপর বলছেন এই সুবিধাগুলো আস্তে আস্তে চলে যাবে, কিন্তু সব থেকে কোনটা আসবে, সর্বশেষ হচ্ছে শূদ্র শাসন যুগের আবির্ভাব, যেটা বর্তমানে দেখা যাচ্ছে। এই যুগের সুবিধা হবে এই যে এ সময়ে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে। আমরা দেখি যে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার, সহজেই ফোনে কথা বললাম, চিঠিও লিখতে হলো না, কোথাও যেতে হবে, অনেক কিছু হবে, চট করে যাওয়া যায়। খাবার খাওয়ার দরকার, ঠিক আছে, রান্না করার দরকার নেই, অর্ডার দিলেই চলে আসবে। এই যে বিষয়গুলো সুখ স্বাচ্ছন্দ্যের যে সুবিধা, স্বামীজি তখনই বলছেন যে সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা হয়ে যাবে, কিন্তু একটা অসুবিধা আছে। কোনটা? হয়তো সংস্কৃতির অবনতি ঘটবে। তাহলে আমাদের দৃষ্টিতে সংস্কৃতির অবনতি ঘটেছে কি ঘটেনি আমরা প্রত্যেকেই দেখতে পারি। তাহলে স্বামীজির ভবিষ্যৎবাণী কি ছিল? সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা হবে, আর একটা হচ্ছে অসুবিধা, একটা সংস্কৃতির অবনতি ঘটবে। পাশাপাশি দুটো বলে দিলেন। সাধারণ শিক্ষার পরিসর খুব বেড়ে যাবে, কিন্তু সমাজে অসাধারণ প্রতিভাশালী ব্যক্তিত্বের সংখ্যা কমে যাবে। এবার কি হবে বলছেন, যদি একটা এরকম স্বামীজির একটা আদর্শ, তাহলে কিরকম হতে পারে? যদি এমন একটি রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয় সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি, মানে বিজনেস করলে যেমন আমরা ভালোগুলোকে নেব, তাহলে একটি আদর্শ রাষ্ট্র হবে। স্বামীজির কিন্তু আদর্শ ভাবনা যে ভারতবর্ষ, সেটা হচ্ছে এই আদর্শ রাষ্ট্রের দিক থেকে এই সবগুলো তাদের সমস্ত শক্তি নিয়ে, শুভ শক্তি নিয়ে দাঁড়াবে আর অশুভগুলোকে সরিয়ে রাখবে। উপায়টা স্বামীজি নিজেই বলেছেন, অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল ইজ দ্য ওয়ে অফ সাকসেস। এটার জন্য সবার ভালো শক্তিগুলোকে নিতে হবে, সবার মন্দ শক্তিগুলোকে বাদ দিতে হবে, তবে সেটি সম্ভব। স্বামীজি বলছেন, কিন্তু এ কি সম্ভব? যদি হয়তো খুব ভালো, এ কি সম্ভব বলে বলছেন যে এই তিনটের পালা কিন্তু শেষ হয়ে গেছে। কোনটা? না, ব্রাহ্মণের পালা শেষ হয়ে গেছে, এই ক্ষত্রিয়ের পালা শেষ হয়ে গেছে। স্বামীজির দৃষ্টিতে স্বামীজি বলছেন বৈশ্যেরও পালা শেষ হয়ে গেছে, বিশেষের পালা শেষ হয়ে গেছে। এবার যেটি আসবে সেটি হচ্ছে শূদ্রের যুগ। স্বামীজি যে সময় শূদ্রের যুগ বলছেন, সেটি কিন্তু আমরা বর্তমানে দেখে বুঝতে পারছি যে ক্লারিক্যাল জবের জন্য সঙ্গে সঙ্গে স্টাফ পাওয়া যাবে, কিন্তু এই লেবোরিয়াস কাজের জন্য সঙ্গে সঙ্গে স্টাফ পাওয়া যাবে না। স্বামীজি উত্তরটাও দিয়েছেন খুব সুন্দর, যে আগামীতে কি হবে, আগামীতে কিরকম হয় বলতে, এই যে আমরা দেখছি এত কিছু মানুষ কাজ করছে, সে মানুষের কাজ মানুষ আর করবে না। কারা করবে? করবে যন্ত্রে। সেটা একটু বলে দিই, তাহলে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে বলছেন যে ভারতবর্ষে করতে গেলে কীরকম কী কার্যপ্রণালী হবে, তখন বলছে যাতে এই কাজের লোকগুলো করা যায়, তার জন্য প্রথমে সবার যেন শরীরটা ঠিক থাকে, সবল শরীর চাই, সবল মস্তিষ্ক চাই। বলছে না, একটা সুস্থ শরীরে একটা সুস্থ মন থাকতে পারে, অসুস্থ শরীরে কি করে মন একটা সুস্থ থাকবে? সাধারণভাবে একটা সুস্থ শরীরে একটা সুস্থ মন। আমরা যখন ভালো থাকি মনটা ভালো থাকে, যখন শরীরটা খারাপ থাকে তখন মনটা যেন কিরকম বিগড়ে যায়। হ্যাঁ, ভালো কথা বলতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, আমাকে একটু একা থাকতে, তো আমরা সবাই বলি মাথা ব্যথা করছে, আমি একটু একা থাকবো। অসুস্থ শরীরে অসুস্থ মনটা অসুস্থ হয়ে গেছে, তাহলে একটু সুস্থ সবল শরীর চাই। সেরকম সুস্থ সবল শরীর হলে পারে তখন তারা আদর্শকে অনুসরণ করতে পারবে, নইলে আদর্শকে নিতে পারবে না। আমরা যে মাঝে মাঝে ভাবি যে আমরা আদর্শকে নিতে পারছি না, অর্থাৎ আমরা একটু শারীরিকভাবে একটু অসুস্থ আছি, হয়তো আমার ঠিক মতো ঘুম হয় না, হয়তো আমার একটু ইনডাইজেশন হয়, হয়তো কোনো কিছু একটা বিরক্তিকর পরিবেশের মধ্যে থাকতে হয়, হয়তো আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না বলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এইরকম হলে পরে স্বামীজি বলছেন তাহলে আমাদের ভবিষ্যৎ গঠনটা কীরকম হবে? তাহলে স্বামীজি চেয়েছেন একটা সুন্দর একটা এরকম মিশন থাকবে, মানে স্বামীজির মিশন অনুযায়ী থাকবে রামকৃষ্ণ মিশনে